আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্য খুবই জরুরি। আর্থিকভাবে স্বচ্ছতা না থাকলে চেনা মানুষগুলো অচেনা হয়ে পাশ কাটিয়ে চলে যায়। রক্তের সম্পর্কের মানুষগুলো পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ দিতে ভুলে যান, আর প্রতিবেশীরা তাদের কথা না হয় ছেড়েই দিলাম। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে অচেনারাও চেনা হয়ে যাবে। শত্রু ভাবা মানুষগুলো বন্ধুর মতো আচরণ করবে, প্রতিবেশীরা আত্মীয়ের ভূমিকা পালন করবে, আর আত্মীয় স্বজনেরা তো এমন ভূমিকা পালন করবে যেন আপনার যে কোনো আপদ বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েও আগলে রাখতে প্রস্তুত আছে। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে মনে হবে দুনিয়াতে আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। চারপাশে যত মানুষ আছে সবাই আপনার ভীষণ রকমের শুভাকাঙ্ক্ষী। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে এমনই মনে হবে। আর যখন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন না, তখন দেখবেন আপনার চারপাশে কেউ নেই। আপনার বাড়ির ধার প্রান্ত দিয়েও কাউকে যেতে আসতে দেখবেন না। পাছে যদি আপনি টাকা পয়সা ধার চেয়ে বসেন, এই ভেবে আপনাকে দেখা মাত্রই আর্থিকভাবে সচ্ছল থাকা মানুষটিরও গলা শুকাতে শুনবেন। আত্মীয় স্বজনের চেহারা তো বছরের পর বছরও দেখবেন না। বিশাল এই পৃথিবীতে আপনার মনে হবে আপনি বড্ড একা। আপনি এবং আপনার পরিবারই আপনার, আর কেউ আপনার কিংবা আপনার পরিবারের নয়। স্বার্থের খেলাই এখন বেশ জনপ্রিয় খেল। এই খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। সহযোগিতার নাম জীবন হয়, কিন্তু এখন প্রতিযোগিতার নামই জীবন হয়েছে। ৯৯% মানুষ এখন স্বার্থপরতার নেশাগ্রস্ত। ঠকিয়ে প্রতারণা করে যে যার আখিরটুকু গোছাতে পারলেই যেন বেঁচে যায়। কারোটা বোঝার কোনো দায় কারো নেই। স্বার্থপরতার মূল্যে এখন মনুষ্যত্ব বিকিয়ে দেয় মানুষ। বাস্তবতায় প্রয়োজনটাই এখন মুখ্য ভূমিকা পালন করে। চক্ষু লজ্জা বলতে এখন কোনো শব্দ নেই বললেই চলে। তাই তো প্রতিবেশী বিয়ের নিমন্ত্রণ করতে এসে যখন জানতে পারে তিনি কিংবা তার পরিবার কেউ বিয়েতে যেতে পারবেন না, তখন ৫ অথবা ১০ টাকা মূল্যের বিয়ের কার্ডটি অপচয় খরচ হবে ভেবে কার্ড ফিরিয়ে নিয়ে যান। এটাই এখনকার অনেকের জীবনের বাস্তবতা। দিন শেষে তাই সেলফ রেসপেক্ট বাঁচিয়ে রাখার জন্য হলেও আর্থিকভাবে সচ্ছল থাকাটা দরকার। যার টাকা নেই তার কোনো মূল্য নেই। অর্থহীন মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে তো বটেই, এমনকি পরিবারের কাছেও মূল্যহীন। গ্রাম বাংলায় একটা বিষয় একসময় খুব প্রচলিত ছিল। কেউ কিংবা কোনো পরিবার কোনো কিছু করলেই গ্রামের মাতব্য সালিশ ডেকে সেই ব্যক্তি কিংবা পরিবারকে একঘরে করে দিতেন। আর এখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে ডাকহীন সালিশ কিংবা অলিখিত দলিলে একঘরে করে দেওয়া হয়। আর্থিকভাবে সচ্ছল হওয়া প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্য খুবই জরুরি। ধন্যবাদ। কলমে রুমা রানী ঘোষ, কণ্ঠে আমি মীনাক্ষী।